তো ওই ব্যক্তিটি বলতেছেন, ইমাম আমি আপনার শর্তটা মেনে নিলাম, অতএব আপনি বন্ধুত্বের হাত বাড়িয়ে দেন, আমি আপনার সাথে বন্ধুত্ব করতে চাই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ওই ব্যক্তিকে শর্ত লাগিয়ে দিলেন, আমি তোমার সাথে বন্ধুত্ব স্থাপন করতে পারি যদি তুমি মিথ্যা কথা ছেড়ে দাও। ওই ব্যক্তি রাজি হয়ে গেল যে আমি আপনার সাথে বন্ধুত্ব স্থাপন করব এবং আমি মিথ্যা কথা ছেড়ে দিব। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এর সাথে যখন বন্ধুত্ব স্থাপন হয়ে গেল, বন্ধুত্ব স্থাপন হওয়ার পর যখন সে চলে যাবে এমন সময় ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ব্যক্তিকে ডেকে বলতেছেন, বন্ধু বন্ধুর কাছে তো কিছু হক থাকে, তুমি যে আমার সাথে বন্ধুত্ব স্থাপন করলে, এখন তো তুমি চলে যাবে, চলে যাওয়ার পর তুমি যে আমার বন্ধু, যদি আমার সাথে আমাদের সাথে যদি দেখা সাক্ষাৎ না হয় তাহলে আমাদের মহব্বত থাকবে কিভাবে? অতএব তুমি আমার সাথে সাক্ষাৎ করবে। ওই ব্যক্তি কথা দিল, আমি 3 দিন পর আপনার সাথে সাক্ষাৎ করব। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, ঠিক আছে, আপনি 3 দিন পর আমার সাথে সাক্ষাৎ করবেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এর সাথে ওই ব্যক্তি বন্ধুত্ব স্থাপন করার পর যখন সে চলে যায়, চলে যাওয়ার পর সে বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দেয়, কিন্তু এতদিন সে মদ পান করতো, এখন সে মদ পান করে না। এতদিন সে জিনা করতো, এখন জিনা করে না। মদের আড্ডার মধ্যে যখন ওই ব্যক্তি যায়, তার বন্ধুরা বলে, বন্ধুরে মদ পান কর, আমরাও পান করতেছি। ওই ব্যক্তির মনের মধ্যে ভয় ঢুকে গেছে যে আমি এই জামানার সবচেয়ে বড় আলেমের সাথে বন্ধুত্ব স্থাপন করেছি, এখন যদি আমি মদ পান করি তাহলে 3 দিন পরে তো আমার বন্ধুর সাথে সাক্ষাৎ করব। বন্ধু যদি জিজ্ঞাসা করে, বন্ধু তুমি কি মদ পান করেছো নাকি, আমি তো তার সাথে মিথ্যা কথা বলতে পারবো না, কারণ তার সাথে আমি ওয়াদা দিয়েছি যে আমি মিথ্যা কথা বলবো না। যদি মিথ্যা কথা বলি তাহলে বন্ধুত্ব রক্ষা হয় না, আর এমন হাজার হাজার ব্যক্তির সম্মুখে আমি মিথ্যা কথা বলতে পারবো না। তখন সে ওই ব্যক্তি মদ পান করে না। তার বন্ধুরা ভাবলেও যে তার মানসিক ভাবে কোনো সমস্যা হয়েছে, অতএব আজকে সে মদ পান করবে না, হতে পারে সে আগামীকাল মদ পান করবে। আগামীকাল যখন সে তাদের সাথে আড্ডায় চলে গেল, যখন তারা মদ পান করতেছে, তখন ওই ব্যক্তিকে তার বন্ধুরা বলতেছে, ভাই বন্ধু মদ পান করো, আমরা পান করতেছি, কিন্তু সে না, আজকেও সে পান করে না। তখন 3য় দিন বন্ধুরা বলতেছে মদ পান করো, সে বলতেছে না, আমি মদ পান করবো না। তখন বন্ধুরা বুঝতে পারলো যে তার ভিতর কোনো একটা কিছু হয়েছে। জিজ্ঞাসা করলো ওই ব্যক্তিকে তার বন্ধুরা, বন্ধু এতদিন তো তুমি আমাদের সাথে সমস্ত প্রকার খারাপ কাজের সাথে জড়িত ছিলেন, এমন কোন খারাপ কাজ নাই যে তোমাকে নিয়ে আমরা করি নাই, এমন কি হইল যে তুমি মদ পান করতেছ না? তখন ওই ব্যক্তি বলতেছে, আমি এমন এক ব্যক্তির সাথে বন্ধুত্ব করেছি যে ব্যক্তি এই জামানার মধ্যে সবচেয়ে বড় আলেম, যে ব্যক্তি এই জামানার মধ্যে সবচেয়ে বড় আলেম, ইমাম আবু হানিফার সাথে আমি বন্ধুত্ব করেছি। তবে সে একটা আমাকে শর্ত লাগিয়ে দিয়েছে যে আমি তার সাথে মিথ্যা কথা বলতে পারবো না। বন্ধুরা আমি এই জন্য মদ পান করতেছি না, যদি মদ পান করি তাহলে তো 3 দিন পরে তার সাথে সাক্ষাৎ করার কথা। সাক্ষাতের সময় যদি আমাকে জিজ্ঞাসা করে, বন্ধু তুমি মদ পান করেছ, তখন তো আমি সত্য কথা বলতে পারবো না, আবার মিথ্যা কথা বলতে পারবো না। কেননা মিথ্যা কথা বললে বন্ধুত্ব রক্ষা হয় না, কারণ যে শর্ত দিয়েছে সেই শর্ত রক্ষা হয় না, আর সেই শর্ত যদি রক্ষা না হয় তাহলে বন্ধুত্ব রক্ষা হয় না। এই জন্য আমি বন্ধু 3 দিন যাবত মদ পান করতেছি না। 3 দিন মদ না খাইয়া যখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির সাথে ওই ব্যক্তি সাক্ষাতে যায়, 3 দিন যে সে মদ পান করে নাই, যে জিনিসের মধ্যে সে অভ্যস্ত ছিল, এই অভ্যস্ত জিনিস ছেড়ে দেওয়ার কারণে তার চেহারার মধ্যে এই জিনিসটা ভেসে উঠেছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ওই ব্যক্তিকে দেখার সাথে সাথে জিজ্ঞাসা করতেছে, বন্ধু তোমার চেহারার মধ্যে পরিবর্তন দেখা যাচ্ছে, তুমি কি মদ পান করো না? তখন ওই ব্যক্তি বলতেছে, বন্ধু আমি 3 দিন যাবত মদ পান করি না। যখন সে বলল যে আমি 3 দিন যাবত মদ পান করি না, এই কথাটা শোনার সাথে সাথে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ওই ব্যক্তিকে বুকের মধ্যে জড়াইয়া ধরলেন। যখন ওই ব্যক্তিকে বুকের মধ্যে জড়াইয়া ধরলেন, ধরার সাথে সাথে আল্লাহর কাছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি দোয়া করতেছেন, হে আল্লাহ, সে আমার কাছে ওয়াদা দিয়েছিল
সে মদ পান করবে না, খারাপ কাজ করবে না, মিথ্যা কথা বলবে না। হায় আল্লাহ, 3 দিন যাবৎ সে মদ পান করে না। হায় আল্লাহ, তুমি তাকে ওলি হিসাবে কবুল করে নাও। ওই ব্যক্তি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির সাথে সাক্ষাৎ করার পর যখন চলে গেল, বন্ধুদের সাথে সে আড্ডা দেয়, কিন্তু সে কোনো খারাপ কাজ করে না। বন্ধুদেরকে আহ্বান করে বলে, ডেকে ডেকে বলে, বন্ধুরা রে, 3 দিন মদ না খাওয়ার কারণে এই যুগের সবচেয়ে বড় আলেম, সবচেয়ে বড় আবেদ, সে আমাকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। হাই বন্ধু, জীবনে কি করলাম, জীবনটাকে আমরা ধ্বংস করে ফেললাম। এই জীবনের শেষ মুহূর্তে আইসা 3 দিন যদি আমি গুনাহ না কাজ করি, গুনার কাজ না করার কারণে এই যুগের মধ্যে সবচেয়ে বড় আলেম যদি আমাকে বুকের মধ্যে জড়াইয়া নেয়, তাহলে আমার বিশ্বাস হয় আমি যদি এখন থেকে আমার জীবনের সমস্ত খারাপ কাজগুলোকে যদি ছেড়ে দেয়, কালকে আমাদের ময়দানে আমার রাসূল আমাকে বুকের মধ্যে জড়াইয়া নিবে।